আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে বিজ্ঞানীরা কেন মানুষের আগে ইঁদুরের উপর গবেষণা করে? কেননা সোয়াইন ফ্লু থেকে শুরু করে বিশ্ব মহামারী করোনার অ্যান্টিভাইরাস শনাক্তের ক্ষেত্রে মানুষের আগে পরীক্ষা করা হয়েছে ইঁদুরের উপর। কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি প্রাণী হওয়া সত্ত্বেও কেন করা হয় এমন? এর পেছনের কারণ কি? আসুন জেনে নেওয়া যাক। আমরা প্রায় সিনেমায় দেখি বিজ্ঞানীরা মানুষের জন্য প্রয়োজনীয় কোনো ঔষধ বা থেরাপি পরীক্ষার আগে প্রথমে সেটি প্রয়োগ করেন ইঁদুরের উপর। তবে জানেন কি, এটি শুধু সিনেমার গল্প নয়, বাস্তবেও ঘটে এমনটি। বিজ্ঞানীরা গবেষণাগারে মানুষের জন্য প্রয়োজনীয় যে কোনো গবেষণা প্রথমে ইঁদুরের উপরই করেন। মানুষের উপর গবেষণা চালানোর আগে প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। এখন অনেকের মনেই প্রশ্ন, বাহ্যিকভাবে মানুষ ও ইঁদুর দেখতে সম্পূর্ণ আলাদা, জৈবিক দিক থেকেও তাদের মধ্যে রয়েছে অসংখ্য পার্থক্য। তাহলে কারণটা কি? এখানে উত্তর হলো, এত সবকিছুর মধ্যেও একটি বিষয় উভয়ের মধ্যে মিল এনে দেয়, তা হলো তাদের ডিএনএ। ABC10 ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আমেরিকার ফাউন্ডেশন ফর বায়োমেডিক্যাল রিসার্চ FBR বলে, মানুষ ও ল্যাবরেটরিতে ব্যবহৃত ইঁদুর জিনগতভাবে একে অপরের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। FBR এর তথ্য মতে গবেষণায় ব্যবহৃত 95% প্রাণী, বিশেষত ইঁদুরকে শুধুমাত্র গবেষণার জন্যই উৎপাদন করা হয়, অর্থাৎ সেগুলো ইনব্রিড বা সমপ্রজাতির মধ্যে প্রজননকৃত, যা ধারাবাহিক করে তোলে মেডিকেল পরীক্ষার ফলাফলকে। ইঁদুর ব্যবহার করা হয় কারণ জিনগত ও আচরণগত দিক থেকে তারা অনেকাংশেই মানুষের মতোই, এমনকি মানুষের বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ ইঁদুরের মধ্যেও দেখা যায়। গবেষণাগারে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে ইঁদুর ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও প্রমাণ পাওয়া গেছে প্রতিবেদনে। কেননা কম্পিউটার মডেল, কোষ কালচার এবং অন্যান্য গবেষণা পদ্ধতি প্রাণীর ব্যবহার কিছুটা কমালেও তা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না। তবে এও ঠিক যে ইঁদুর বেছে নেওয়ার মূল কারণ এতে পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যায়। এছাড়াও ইঁদুরের যত্ন নেওয়া সহজ বলে বিজ্ঞানীরা গবেষণার জন্য ইঁদুর পছন্দ করেন। শিলা ইসলাম, সময়ের আলো।